বাজারে কাঁচা আম থাকতে থাকতে বানিয়ে ফেলুন এইভাবে আম কাসুন্দি। আর কি দিলে সারা বছর সংরক্ষণ থাকবে এবং খুব কম ঝামেলাতে মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এরকম আম কাসুন্দি খুব সহজভাবে আপনি তৈরি করতে পারবেন বাড়িতে। থাকলো সমস্ত টিপস সহ রেসিপি। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি দুর্দান্ত স্বাদের এবং সারা বছর যাতে সংরক্ষণ করতে পারেন সেই রকম কয়েকটা উপকরণ দিয়ে বানানো আম কাসুন্দি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে চলুন কি কি লাগছে একবার দেখে নিই। এখানে নিয়েছি 100 গ্রাম সর্ষে, রাই সর্ষে আছে। সর্ষেটাকে পরিষ্কার করে যাতে কোনো রকম নোংরা না থাকে ভালো করে বেছে নিয়েছি। আর এখানে নিয়েছি 50 গ্রাম সাদা সর্ষে, এটাকেও খুব ভালোভাবে বেছে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিচ্ছু নেই, একদম ফ্রেশ দুটো সর্ষে তৈরি করে নিয়েছি। আর নিয়েছি একটা কাঁচা আম। আর এই আমটা চেষ্টা করবেন একদম কাঁচা নেওয়া, যাতে কোনো রকম ভিতরে রং না ধরে, কেননা কাঁচা আম হলে কিন্তু কাসুন্দির স্বাদটা অন্যরকম হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যেটা করব সেটা হলো সর্ষে দুটোকে ভিজিয়ে নেব। আর আপনারা কতখানি বানাবেন সেই কোয়ান্টিটিতে জিনিস কম কিংবা বেশি সেটা করতে পারেন। এবার সর্ষে দুটোকে জল দিয়ে দিলাম। প্রথমে রাইটাকে জল দিলাম, এরপরে সাদা সর্ষেটাকে জল দেব। জল দেওয়ার পরে মোটামুটি এটা আমি 15 থেকে 20 মিনিট সর্ষেটাকে ভিজিয়ে রাখবো। চামচটা দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম যাতে সব সর্ষেগুলো ঠিকঠাকভাবে জলের মধ্যে ভিজে যায়। এবার সাদা সর্ষেটাকে দিয়ে দেবো, একটা সাইড করে রাখলাম। এবার সাদা সর্ষেটাকে দিয়ে দেবো। এই কাজটা অবশ্যই করবেন। এটা করলে সর্ষের মধ্যে যদি কোনো রকম একটু আধটু তাও যদি মাটি থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে, প্লাস সর্ষেটা খানিকটা জল পেয়ে সুন্দরভাবে ফুলে যাবে। আর এই কাসুন্দিটা আপনাদের খুব সহজভাবে আমি করে দেখিয়েছি, যাতে কোনো রকম আপনাদের ঝামেলা না হয় সেই রকমভাবে। এবার এইটা মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো। এবার ততক্ষণে অন্যান্য কাজগুলো করে নিই, এটা ভেজানো থাক। এবার আমটা ছুলে নেব। আর চেষ্টা করবেন আমটা কিন্তু একেবারেই কাঁচা নিতে, কোনোভাবে পাকা না থাকে। পাকা আম দিলে কিন্তু কাসুন্দিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর স্বাদটাও অন্যরকম হয়ে যাবে। এবার আমটা ছোলা হয়ে গেল। এবার আমটা পিস পিস করে কেটে নেব। আর কতটুকু আপনারা কাসুন্দি করবেন সেই বুঝে আমটা দেবেন, খুব বেশি আম দেবেন না, তাহলে আমের স্বাদটাই আসবে, কাসুন্দির স্বাদটা কিন্তু আসবে না। এবার আমগুলো পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নেব ঠিক এইভাবে। কাটাকাটির পর্ব শেষ। আর সর্ষেগুলো মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। এবার সর্ষেগুলো ধুয়ে নেবো পরিষ্কার করে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনারা যদি করেন তাহলে কিন্তু কাসুন্দিটা কোনো রকম নষ্ট হওয়ার ভয় থাকবে না। রাই সর্ষেটা ধোয়া হয়ে গেল। এবার সাদা সর্ষেটা ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে। আরেকবার একইভাবে এটাও ধুয়ে নেব। ধোয়া হয়ে গেল। এবার গ্রাইন্ড করার পালা। দিয়ে দেবো সাদা সর্ষেটা আগে। দাঁড়ান, বাটি তো খানিকটা লেগে আছে, এটুকু দিয়ে দিই, জিনিস নষ্ট করে লাভ কি। এবার দিয়ে দিলাম কালো সর্ষেটা। কালো সর্ষেটাও দিয়ে দিলাম। দেয়া হয়ে গেল। এবার 50 গ্রাম আমি এখানে আদা নিয়েছি। আদাটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবং লঙ্কা দিলাম মোটামুটি 7-8টা মতো। এবার দিয়ে দেবো সামান্য একটু জল। এই জল দেওয়ার পরিমাপটা খুব সাবধানে করতে হবে, বেশি জল কোনোভাবে দেয়া যাবে না। অল্প একটুখানি 1 থেকে 2 চামচ মতো জল দিয়ে এটাকে ফাইন একটা পেস্ট করে নেব। একবারে দিলাম কিন্তু একবারে ঘুরলো না, ওই জন্য আবার দুবার করে দিতে হলো। তা প্রথমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতখানি পেস্ট হলো। এই যে অর্ধেকটা করেছি আর অর্ধেকটা করে নেব। এবার বাকি অর্ধেকটা করে নিলাম। দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু পেস্ট হয়েছে। পুরো পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো, বাটিটা না ধুয়ে ওই বাটিতে আম দিয়ে দিলাম। আপনাদের আবারও বলছি, আমটা কিন্তু সবসময় চেষ্টা করবেন একদম এরকম কাঁচা সাদা নিতে আমটা। এবার দিয়ে দেবো 1 চামচ ভরে লবণ। লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বিট লবণ। অবশ্যই বিট লবণ দেবেন। এই ছোট্ট ছোট্ট টিপস কাসুন্দিটাকে আপনার কিন্তু সবার চাইতে আলাদা করবে। বিট লবণটা দিয়ে দিলাম। এবারে দেব 1 চামচ জিরে
আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি এবং সেটাকে খুব গুঁড়ো করিনি, হামাল দিস্তাতে মোটামুটি একটুখানি অল্প গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। এই ভাজা জিরে দিয়ে কাসুন্দি একবার খেয়ে দেখবেন, আপনার কিন্তু মুখে লেগে থাকবে। কারা কারা কাসুন্দির মধ্যে এরকম ভাজা জিরে দেন অবশ্যই সেটা কমেন্ট সেকশানে লিখে জানাবেন যে আপনারা কাসুন্দিতে কী কী মশলা ব্যবহার করেন। এবার আমের পেস্টটা দিয়ে দেবো সর্ষে বাটার মধ্যে। আম কাসুন্দি তো অনেক খেয়েছেন, এইভাবে একবার আম কাসুন্দি বানিয়ে খাবেন, আপনার সারা বছর আপনার কিন্তু নষ্টও হবে না, কিছুও না। আর সবার চাইতে কিন্তু কাসুন্দি আপনার সেরা হবে। এবার নিয়ে নিলাম একটা কড়াই, এবার কড়াইতে দিয়ে দেবো 1 মগ জল। এটা 500 মগ, 500 ml আর কি। জলটা দিয়ে দিলাম, আর একটু দেবো জল। দেওয়ার পরে এবার জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনি যদি ভাবেন কাসুন্দি সংরক্ষণ করবেন তাহলে কিন্তু জলটা আপনাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, না হলে কিন্তু কাসুন্দি নষ্ট হয়ে যাবে। সংরক্ষণ করার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনি মাথায় রেখে চলবেন, তাহলে কাসুন্দি আপনার কখনোই নষ্ট হবে না। এবার দিয়ে দেবো 1/2 চামচের একটু বেশি লবণ। লবণ দেওয়ার পরে এবার কাসুন্দির মধ্যে, আমি ওটা দেখানো হয়নি তার জন্য এক্সট্রিমলি সরি, আমি 1 চামচ হলুদ এবং 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমি দিয়েছি। এবার দেওয়ার পরে ভালো করে ওটাকে মেখে নিয়েছি, যাতে মশলাটা এবং হলুদ এবং লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিশে যায়। আসলে আমার ক্যামেরাম্যান নেই তো, এখানেই সমস্যা, আমাকে সব কিছু একা হাতে করতে হয়। এবার এটা ভালো করে একটা হাতার সাহায্যে মিশিয়ে দেবো জলের সাথে। মেশানোর কাজটা খুব ধীরে ধীরে করতে হবে, যাতে পূর্ণ মাত্রায় একদম মিশে যায় জলের সাথে। কাসুন্দিটা কোনো রকম লাম্পস যাতে না থাকে। দেখতেই পাচ্ছেন গুটুলি গুটুলি আছে, এগুলো কিন্তু কোনোভাবে থাকা চলবে না, যাতে ভালোভাবে জলের সাথে এটা মিশে যায়। এবং সেই কাজটা আস্তে আস্তে করবেন। আর গ্যাসের ফ্লেমটা এখন রেখে দেবেন লো টু মিডিয়াম। এটা মোটামুটি মিনিট 10 এই কাজটা করতে হবে। এবং তারপরে দেখবেন আর কোনো লাম্পস নেই, সবগুলো একসঙ্গে মিশে গেছে। এবার এটা মোটামুটি 15 মিনিট লাগবে, এটা আবার জাল করে নিতে হবে। আর সেরকমভাবে লাম্পস দেখা যাচ্ছে না, যদি একটু আধটু থাকে তাহলে সেটা আমি পরে মিশিয়ে নেবো এইভাবে আস্তে আস্তে। এবার এটা ফুটতে দিয়ে দেবো, ফুটতে শুরু করেছে। এবার মোটামুটি 15 থেকে 20 মিনিট এটা জাল করে নিতে হবে। আর জাল করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম করে রাখবেন। আর কোনোভাবে যেন উতরে না পড়ে যায় কিংবা নিচে না লেগে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর খানিকক্ষণ পর পর এইভাবে হাতা দিয়ে একটুখানি নেড়ে দেবেন। আর গায়ে যেগুলো লেগে আছে সেগুলো তুলে দেবেন, কারণ কড়াইতে যেগুলো লেগে আছে গায়ে সেগুলো পুড়ে গেলে কিন্তু কাসুন্দির সাথে মিশলে কাসুন্দিটা কিন্তু তেতো হয়ে যাবে। এইভাবে মোটামুটি আমি 15 মিনিট জাল করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে রাখবেন। 15 মিনিট হয়ে গেছে, কাসুন্দিটা অনেকটা জাল হয়ে গেছে এবং কমেও গেছে অনেকটা। আর কাসুন্দির ঘনত্বটা আপনি কেমন রাখবেন সেই বুঝে জল বেশি কিংবা কম করতে পারেন। তবে আম কাসুন্দি একটু ঘনই ভালো লাগে, বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে। কারণ এমনি সর্ষের কাসুন্দি হলে পাতলা হলেও কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দেবো মোটামুটি এখানে 100 গ্রাম তেল আছে, সর্ষের তেল, একদম খাঁটি সর্ষের তেল। সেই ঝাঁজ ফিরে পেলাম আজ। আর তেলটা অবশ্যই একটু বেশি দেবেন, যদি ভাবেন আপনি সংরক্ষণ করতে চান তাহলে চেষ্টা করবেন একদম পিওর খাঁটি সর্ষের তেল একটু বেশি পরিমাণে দেয়া। এবার তেলটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে এবং এই তেলটা দেওয়ার পরেও মোটামুটি 10 মিনিট জাল করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে রাখবেন, কোনোভাবে কোনো অবস্থাতেই কিন্তু হাই করবেন না, আমি বারবার বলছি। আর গায়ে যেগুলো লেগে আছে সেগুলো বারে বারে একটুখানি তুলে দেবেন, যাতে গায়েরগুলো পুড়ে না যায়। ভালো কাসুন্দি বানাতে গেলে অবশ্যই ছোট ছোট টিপসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর সংরক্ষণ করতে গেলেও অনেকে কাসুন্দি নষ্ট হয়ে যায়, কিন্তু এইভাবে যদি আপনি কাসুন্দি করেন আপনার কোনোভাবে কিন্তু কাসুন্দি নষ্ট হবে না। এবার মোটামুটি এটা 10 মিনিট জাল হয়ে গেছে তেল দেওয়ার পরে। আর তেলটাও খুব ভালোভাবে মিশে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু আর ভেসে নেই। এইভাবে তেলটা মেশাতে হবে। এবার দিয়ে দিলাম ছোটো 1 বাটি ভরে ভিনিগার। এই ভিনিগার দিলাম, এইবার সংরক্ষণের কাজটা একদম 100% সুসম্পন্ন হলো। এবার আপনার কাসুন্দি কোনো রকম আর নষ্ট হওয়ার ভয় নেই। এবার ভিনিগার দিয়ে মোটামুটি
5 থেকে 7 মিনিট আরও কুক করব। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবো আর এটা ভালো করে মিশিয়ে নেব। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, সারা ঘরটা ম করছে একদম। মোটামুটি 5-7 মিনিট কুক করব ভিনেগারটা দেওয়ার পরে। আর এইভাবে মাঝে মাঝে এটা চালাতে থাকবো হাতাটা। কাসুন্দিটা যেহেতু অনেকটাই ঘন হয়ে গেছে, এই সময় কিন্তু জোরে দিলে নিচে লেগে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। তেল এবং ভিনেগার কাসুন্দির মধ্যে মিশে একাকার। এইবার করে দেবো গ্যাসের ফ্লেমটা অফ। এইবার এরকম একটা কাচের পাত্রে একটা ঢেলে রাখবো। কোনোভাবে প্লাস্টিকে ঢালবেন না, প্লাস্টিকে ঢাললেই কিন্তু কাসুন্দি নষ্ট হয়ে যাবে গরম অবস্থায়। এবার এটা ঢালা হয়ে গেলে এটা মোটামুটি 2 থেকে 3 ঘন্টার জন্য ঠান্ডা করতে দেবো। অনেকেই বলেন কাসুন্দি নষ্ট হয়ে যায়, উপরে গ্যাজলা মতো উঠে যায়। সেক্ষেত্রে বলবো কোনোভাবে কাসুন্দি কিন্তু গরম অবস্থায় বোতলে ভরবেন না। পুরোপুরি একদম ঠান্ডা চিল হয়ে গেলে তখনই কিন্তু ভরবেন। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। মোটামুটি এটা 3 ঘন্টা আমি রেখেছিলাম। 3 ঘন্টা পর আপনাদের সামনে ফিরে আসলাম এবং ঘনত্বটা ঠিক এরকম এসেছে। লবণ টবণ সব একদম পারফেক্ট আছে, আমি চেক করে দেখেছি। দুর্দান্ত স্বাদ হয়েছে। আর কারা কারা এইভাবে কাসুন্দি বানান অবশ্যই সেটা কমেন্ট সেকশানে লিখবেন। এবার আপনি যে পাত্রে ভরবেন সেই পাত্রটা পরিষ্কার করে ধুয়ে ভালো করে কড়া রোদে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে এবার এইভাবে বোতলেই বলুন আর এরকম কাঁচের জারের মধ্যেই বলুন, যেখানে খুশি আপনার যেটাই সুবিধা হয় সেই বুঝে আপনি কাসুন্দিটা এভাবে ঢেলে নেবেন। আমি এই বোতলে ভরলাম, কাঁচের জারটাই আর কি। সংরক্ষণ করতে গেলে আপনি যে পাত্রে রাখছেন সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। অবশ্যই চেষ্টা করবেন কাঁচের পাত্রে রাখা। এইভাবে মুখটা সিল করে দিলাম, আর না হলে চীনামাটির পাত্র ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম এই বাসন্তী রান্নাঘরের স্ট্যাম্প। তাহলে এইবার আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আম কাসুন্দি। এটা বানানো যেরকম সহজ আর খেতেও সেই রকম সুস্বাদু। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভিডিওটা ভীষণ পছন্দ হয়েছে। আর মেয়ে এবং ওর বাবার এত ভালো লেগেছে, বলছে বারে বারে কোটো খুলতে পারবো না, তুমি একটা বাটির মধ্যে করে আলাদা করে তোলো। এই তাদের জন্য এইটুকু ব্যবস্থা করছি, এটা আলাদা করে তুলে রাখলাম। এবার যখন যে খাবে তখন সে নিয়ে নিয়ে খাবে। তাহলে দুর্দান্ত স্বাদের আম কাসুন্দি ঠিক এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই কাঁচা আম থাকতে থাকতে। আর ভিডিওটা আপনাদের তো পছন্দ হয়েছে, আর যদি ভালো লেগে থাকে, মনের কোণায় যদি কোথাও ধরে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবেন না। কেননা আপনারা আছেন বলেই কিন্তু আমি এগিয়ে চলেছি। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন, একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাহলে এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে এসে আবার আপনাদের সামনে নিয়ে এসে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।